Hello everyone, welcome back to my channel. So this is our 6th video of our Ladakh series. আমরা আছি হলো স্টোনহেজের মর্নিং অ্যান্ড অসাধারণ একটা মর্নিং ব্রেকফাস্ট করতে এসে এই দৃশ্যটা দেখতে পারবো আমি কল্পনাও করতে পারিনি বিকজ আমরা আগের দিন অনেক রাতে ফিরেছিলাম। তখন আমরা ছাদে এসে বা এই ব্যালকনিতে এসে দেখবো বলে ভাবতেও পারিনি বিকজ ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে এসে রোদের আলোটা দেখে বেশ ভালোই লাগলো। সো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি টুটুক অ্যান্ড থ্যাং ভিলেজে যাব বলে। থ্যাং ভিলেজ হলো আমাদের লাদাখের সাইড থেকে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। সো এখানটায় কিন্তু আপনারা পাকিস্তানের হিলসও দেখতে পারবেন। সো দেখতে থাকুন। আর এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাকিস্তানের আন্ডারে ছিল একসময়। আমাদের ইন্ডিয়ান আর্মি এই জায়গাগুলোকে রিক্যাপচার করেছেন, এখন কিন্তু ইন্ডিয়ানসদেরই এই জায়গাগুলো। সো আপনারা ফুল জার্নিটাকে এনজয় করুন অ্যান্ড কিছুক্ষণ পরে যখন থ্যাং ভিলেজ চলে আসবে আমি আপনাদেরকে সব বলছি। সো টিল দেন এনজয় দিস রোড জার্নি। সো ফাইনালি আফটার 2 আওয়ার্স আমরা পৌঁছে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের যে পাহাড়গুলো এগুলো কিন্তু সব পাকিস্তানি। সো পাকিস্তানিদের আন্ডারে এগুলো আছে। আপনারা কিভাবে বুঝতে পারবেন, সামনে এগিয়েই আপনারা দেখতে পারবেন বাইনোকুলার্স অনেকে ইউজ করছে। বাইনোকুলার্স দিয়ে কিন্তু আপনারা পাকিস্তানের হিলসগুলো দেখতে পারবেন, ওদের ফ্ল্যাগ দেখতে পারবেন, ভিলেজ দেখতে পারবেন, ওরা যে চাষ করছে ওটাও দেখা যায়। এখানে অনেকেই ফটো তুলছেন বিকজ লাস্ট ভিলেজ বর্ডার ভিলেজ বলে। সো আমরাও ফটো তুলেছি, প্রচুর ফটোস দেখতে পারবেন। অ্যান্ড আমি আগে আপনাদেরকে পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম যে ছবির পেছনে যে হিলসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব পাকিস্তানের। এই সব হিলসগুলো পাকিস্তানের। অ্যান্ড ঠিক এই জায়গাটায় যেখানে আমি জুম ইন করছি জাস্ট একটু দেখুন, ওখানটায় একটা ফ্ল্যাগও আছে। এখান থেকে ভিডিও দিয়ে অত ক্লিয়ার নেই। অবশ্যই আপনারা যদি লাদাখ ট্রিপ করেন থ্যাং ভিলেজে অবশ্যই যাবেন, টুটুক ভিলেজে অবশ্যই যাবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। অ্যান্ড আমি জুমিং করে দেখাচ্ছি ভেতরটায় কিন্তু অনেকগুলো ভিলেজ অ্যান্ড ওদের যে চাষবাস করছে ওগুলোও দেখা যাচ্ছে। ইভেন কি এলওসিটাও দেখা যাচ্ছে, লাইন অফ কন্ট্রোলের যে লোহা দিয়ে যেটা হয়, লোহার তার দিয়ে একটা পুরো বর্ডার করে রেখেছে। অ্যান্ড ওপারে আপনারা যেতে পারবেন না, নো ম্যানস ল্যান্ড, দ্যাট মিনস গ্রিনেড দিয়ে পুরো পাতা আছে সো দ্যাট নোবডি ক্যান ক্রস দ্য বর্ডার। সো এটা কিন্তু বেশ আমরা সিনেমায় দেখেছি, কিন্তু সামনে এসে দেখা একটা বেশ জমজম ব্যাপার একটা। যাই হোক, আমরা ওখানে খুব এনজয় করেছি, অনেক ছবি তুলেছি। অ্যান্ড তারপর আমরা কিছুক্ষণ পরেই, দ্যাট মিনস 2 কিলোমিটার 2 to 3 হবে ম্যাক্সিমাম, আমরা চলে এসেছি টুটুক ভিলেজ। টুটুক ভিলেজ কিন্তু আগে পরে, তারপরে থ্যাং ভিলেজ। সো আমরা আগে থ্যাংয়ে ঘুরে তারপরে টুটুক ভিলেজে এসেছি। টুটুক ভিলেজে অনেক কিছু দেখার। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো একটা ভিলেজে মিনস পাহাড়ের মধ্যে কিন্তু পুরো ভিলেজটা, অ্যান্ড এত সুন্দরভাবে ওরা বানিয়েছে বাড়ি ঘর, অ্যান্ড ওয়েল মেনটেন্ড, ওয়েল ডিসিপ্লিনড, এত ভালো। অ্যান্ড প্রত্যেকটা বাচ্চা কাচ্চা এত সুন্দর, ওয়েল ম্যানার্ড। সবচেয়ে ভালো লেগেছে ওদের ওয়ে অফ বিহেভিং, খুব সুন্দর। আমি ভীষণ ভালোবেসেছি এই জায়গাটাকে। অ্যান্ড জানি না ফিউচারে যদি কোনোদিন মনে হয় যে সব ছেড়ে চলে যাব, এই ভিলেজটাতেই হয়তো চলে যাব, বিকজ ভিলেজটা কিন্তু আমার মনে খুব বেঁধেছে অ্যান্ড খুব সুন্দর জায়গাটা। এখানে মিউজিয়াম ছিল, কিন্তু মিউজিয়ামে
আমরা যেতে পারিনি, সেদিন বন্ধ হয়ে গেছিল। আর একটা কথা, আমরা যেহেতু অক্টোবরের এন্ডে জার্নিটা করেছিলাম, নভেম্বরে কিন্তু এই জায়গাগুলো পুরো বরফে ঢেকে যায় অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং কেউই থাকে না, সবাই কিন্তু হলিডেজে বেরিয়ে যায়। সো এই জায়গায় কিছু কিছু জন হয়তো থাকতে পারে, বিকজ দেখুন আমরা ট্যুরিস্টরা কিন্তু কোনো মান্থ আর আজকাল মানি না। আগে আমরা খুব ভালোভাবে চিন্তাধারা করে বেরোতাম, এখন সবাই কিন্তু হোল ইয়ারে ঘুরে বেড়াচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু নভেম্বর ডিসেম্বরে আসতেই পারেন, কিন্তু লাকের ওপর রাস্তা যদি খোলা থাকে আপনারা আসতে পারেন। এখানে অনেক গেস্ট হাউস আছে, গেস্ট হাউসেও থাকতে পারেন, কিন্তু আমরা এখানে থাকিনি। আমরা নুব্রাতেই 2 রাত্রি কাটিয়েছি অ্যান্ড এখানটায় জাস্ট আমরা এসে 2 ঘন্টার মতন কাটিয়েছি, খুব এনজয় করেছি। এখানে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টে খাওয়া খুব ভালো। একটা প্রবলেম, মোমোজ আছে কিন্তু চিকেন মোমোজ কোথাও পাইনি, সব জায়গায় মাটন নাহলে ভেজ। মাটনে আমি খাই না, সো আমাকে ভেজটাই খেতে হয়েছে। এনিওয়েজ আমরা পুরো ভিলেজটাকে ঘুরে দেখেছি, পাখি, প্রচুর ধরনের পাখি দেখেছি অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার খুব দেখার ইচ্ছে ছিল সেটা হলো আপেল গাছ। আপেল গাছ দেখেছি অ্যান্ড এখানে একটা না ছোট্ট করে দোকান ছিল, সেই দোকানটা আপনারা যদি টুটু ভিলেজে যান অবশ্যই এই দোকানটায় ভিজিট করবেন। এখানে সব রকম ফল ড্রাই করে বিক্রি করছে অ্যান্ড রিয়েলি এত টেস্টি খেতে, বিকজ এখানকার অ্যাপেল তো সবচেয়ে বেশি টেস্টি। এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছি অ্যান্ড এই যে লোকটা দেখতে পাচ্ছেন খুব কিউট, আমি তো ওনার অনেক ছবি তুলেছি, খুব কিউট অ্যান্ড উনি কিন্তু খুব সুন্দর করে এই দোকানটাকে মেনটেন করেছেন। অনেক এজ, কিন্তু দেখে কিন্তু একটাও মনে হচ্ছে না যে ওনার এত এজ। সো উনি অ্যান্ড ওনার মেয়ে দুজন মিলে এই দোকান অ্যান্ড পেছনে আর একটা জায়গা আছে যেখানটা একটা রিসর্টের মতন, রিসর্ট ঠিক না, এটা হলো একটা রেস্টুরেন্টের মতন, যেটা বন্ধ আছে ডিউ টু মিনস কোল্ড, ভীষণ ঠান্ডা ছিল বলে ওরা অলরেডি ঘুরতে চলে গেছে, মেয়েরা অলরেডি ঘুরতে বেরিয়ে গেছে। জেনারেলি এখানকার সবাই এই নভেম্বর ডিসেম্বরে ওরা কাশ্মীর মিনস শ্রীনগর এইসব জায়গায় ওরা চলে যায়, ওখানে একটু ঠান্ডা কম বলে। কিন্তু এখানে তো বুঝতেই পারছেন লাদাখের এই জায়গাটা প্রচণ্ড বেশি ঠান্ডা। অ্যান্ড এই দেখুন আমার ফেভারিট জিনিস আপেল গাছে, আপেল তো খেয়েছি কিন্তু গাছে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি অ্যান্ড আমার খুব মজা হচ্ছিল, কিন্তু ছিঁড়তে দেয়নি। আমার ভীষণ ইচ্ছে ছিল আপেলটাকে গাছ থেকে ছিঁড়ে খাবো। এনিওয়েজ রেস্ট্রিক্টেড এরিয়া, সো নো চান্স অফ ডুইং এনিথিং এলস। আমরা আপেল গাছ দেখেছি অ্যান্ড এই জায়গাটা খুব ভালো লেগেছে, বিকজ পুরো অনেকটা একটা বড় মাঠ যেখানে বাচ্চা কাচ্চার খেলার জায়গাও ছিল। আর এই যে অ্যাপেলসগুলো এগুলো কিন্তু এখনও পাকেনি, আরও পাকবে, তারপরেই ওরা অ্যালাউ করে ছিঁড়তে। অ্যান্ড এখানে কিন্তু নানা রকম ভেজিটেবলসেরও দেখুন অনেক রকম ভেজিটেবলস এরা লাগিয়েছে, অর্গানিক ফার্মিং বলে কথা। সো অর্গানিক ফার্মিংও এখানে হচ্ছে। অ্যান্ড তারপর আমরা এগিয়ে যাচ্ছি একটা স্কুলে যাব বলে, এখানে স্কুল আছে আর একটা মিউজিয়াম আছে, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে শুনতে পারলাম মিউজিয়াম বন্ধ। সো আনফর্চুনেটলি আমাদের ব্যাক করতেই হচ্ছে, কিন্তু ব্যাক করার আগে এই জাস্ট বাড়িটা দেখুন, এত একটা সুন্দর বাড়ি বানিয়েছে অ্যান্ড অপোজিটে এত সুন্দর একটা পাহাড়। ঘুমের থেকে উঠে এই যে পাহাড়টা দেখা, কে না চায় বলুন, খুব সুন্দর ব্যাপার একটা, তাই না? অ্যান্ড সত্যি মিনস এই জায়গায় যে কনস্ট্রাকশনসগুলো হচ্ছে, হ্যাঁ একদিকে দেখুন ভালো, আর একদিকে একটু তো খারাপ, পাহাড়ের মধ্যে ব্যথা দেওয়া হচ্ছে। অ্যান্ড যত বেশি পাহাড়ে আমরা এই কনস্ট্রাকশন করব ততই বেশি ডিজাস্টার্স। সো কিছু বলার নেই, ওরাও একটা লিভিংসের জন্য করছে। এনিওয়েজ আমরা কিন্তু এই জার্নিটা ভীষণ মজা করেছি, বিকজ যেরকম সিনিক বিউটি দেখতে পেরেছি সেরকম যেগুলো ইচ্ছে ছিল পাকিস্তান বর্ডার দেখার, এগুলোও আমরা দেখতে পেরেছি। সো আপনারা লাদাখে গেলে অবশ্যই থ্যাং ভিলেজ যাবেন। সো টিল দেন enjoy this full video and wait for my next video. Ta-da!